তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমাদের মাধ্যমিক গণিতের যে সদৃশ্যতা ক্লাস চলছিল, অধ্যায় নাম্বার 18। আজকে আমরা সেই সদৃশ্যতার কোষে দেখি 18.4 18.4 সেখানে কোন কোন অঙ্ক রয়েছে, বিশেষ করে শর্ট টাইপ অঙ্ক যেগুলো সেখানে রয়েছে তার সমাধানগুলো আজকে করে দেওয়া হবে। এখান থেকে তোমরা জানো মাধ্যমিকের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি জায়গা, এবং এখান থেকে একটি অবজেক্টিভ কিন্তু মাধ্যমিকে থাকবেই। সুতরাং তোমাদের সেকেন্ড টার্ম, তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য 18.4 কোষে দেখি 18.4-এর যে সমস্ত বিশেষ করে 2 এবং 1 নম্বরের অঙ্কগুলো রয়েছে সেগুলো সমস্ত সমাধান করে দেওয়া হবে। তো চলো আর দেরি না করে আমরা শুরু করব আজকের ক্লাস। তো ক্লাস শুরুর আগে প্রত্যেককে যথারীতি সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে আবারও অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা জানাই। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কোষে দেখি 18.4 পেজ নাম্বার 259, সবাই বার করো। গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 259। আমরা সোজা চলে যাব অঙ্কে। অঙ্ক নাম্বার 1। প্রথম অঙ্ক কি বলেছে দেখো। ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, বিডি এসি এর উপর লম্ব। যদি বিডি সমান 8 সেমি এবং এডি সমান 5 সেমি হয় তবে সিডি এর দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখানে মাথায় রেখো প্রত্যেকটা অঙ্কে দেখবে তোমাদের শুধু ছবির খেলা। ছবি ঠিকঠাক করে আঁকতে পারলে অঙ্ক কিন্তু খুব সহজ, আর ছবির গণ্ডগোল হলেই অঙ্ক আর হবে না। তো এখানে আমরা প্রথমেই এবিসি একটি ত্রিভুজ এঁকে নেব। সবাই খাতা বার করে অঙ্কগুলো টুকে নাও। এখানে আমরা ওরা কি বলেছে, এবিসি একটি ত্রিভুজ যার এ বি সি, যার দেখো এখানে দেওয়া আছে কোণ এবিসি 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, কোণ এ বি সি 90 ডিগ্রি, ঠিক আছে। আর বলা আছে বিডি লম্ব এসি, এখান থেকে একটা লম্ব টানো বিডি, বিডি লম্ব এসি। মানগুলো দেওয়া আছে, বিডির মান 8, এডির মান 5, তাহলে কার মান চেয়েছে? সিডির মান হিসাব করে লিখি। এক্ষেত্রে দেখো সিডির মান মানে এই মানটা চেয়েছে ওরা, তাই না? সিডি সমান জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে বি কোণ হচ্ছে, বি বিন্দুটা হচ্ছে তার সমকৌণিক বিন্দু। আমরা জানি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব টানা যায় তাহলে কি হবে, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় অর্থাৎ এটা এবং এটা, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর সমকৌণিক বিন্দু কি নাম বলো? এ হতে অতিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অতিভুজ কোনটা? এসি। তাহলে অতিভুজ এসি এর উপর লম্ব কি বলো? সমান এডি, তাই তো? ওই যে এসি লম্ব, সরি বিডি, এসি লম্ব বিডি দেওয়া আছে। তো সেক্ষেত্রে কী হবে, ত্রিভুজ এ বিডি অর্থাৎ এই ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা। বোঝা গেল? এ বিডি আর বিডিসি এই দুটো ত্রিভুজ সদৃশ। এডিসি কেন বলছি বারে বারে, এটা বিডিসি, সরি, ঠিক আছে। এডিবি এবং বিডিসি সদৃশ। যদি সদৃশ হয় সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? সেক্ষেত্রে আমরা লিখতে পারবো অতএব এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। ব্যাস, মান বসাও। এডির জায়গায় কত বসাবে? এটা ডি, কিন্তু দেখো এডির জায়গায় 5, বিডির মান 8, আবার বিডির মান 8, ডিসির মান জানি না, তাই তো? তাহলে ডিসি সমান কত হবে কোনাকুনি গুণ করলে? 28 64 বাই 5 ভাগ করো, 5 বারং 60, 8 নামলো 50 40। তাহলে ওরা কী চেয়েছে? সিডির মান। উত্তর লিখে দাও। অতএব সিডি সমান 12.8 সেন্টিমিটার, 12.8 সেন্টিমিটার।
খুব সুন্দর একখানা অঙ্ক। এখানে দেখো সমকোণিক বিন্দু বি ছিল, সেখান থেকে এডি এর উপর আমি লম্ব টেনেছি বলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ, আর যদি সদৃশ হয় তাহলে এটা বাই এটা সমান এটা বাই এটা, সেটাই করেছি। মানগুলো এডি আর বিডি এর মানগুলো বসিয়েছি, ডিসির মান 12.8। টুকে নাও। নেক্সট এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 2, মুছে দিলাম। 2 নম্বর অঙ্ক কি আছে দেখো। 2 এর দাগের অঙ্ক, ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, বিডি লম্ব এসি যদি এডি সমান 4 সেমি হয় এবং সিডি সমান 16 সেমি হয়, তাহলে বিডি ও এবি এর দৈর্ঘ্য কত? সেম অঙ্ক, সেম ছবি। 2 এর দাগের অঙ্ক, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিলাম। এবিসি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ, এ বি সি সমকোণী ত্রিভুজ, বিকোণ সমকোণ লিখে দিলাম, বিকোণ 90 ডিগ্রি। কি দেওয়া আছে? বিডি লম্ব এসি, বিডি লম্ব এসি লিখে দিলাম। এডির মান 4 এবং সিডির মান 16। তাহলে কার কার মান চেয়েছে? বিডি, বিডি, আরে এডির মান 4 দেওয়া আছে, সরি এটা 4 দেওয়া নেই। আচ্ছা, এডির মান 4 আর সিডির মান 16। তাহলে বিডি এবং এবি সমান কত? ওরা বলেছে বিডির মান কত আর এবি এর মান কত, এবি সমান কত, বুঝতে পেরেছ? দেখো কি হবে এবার, ভালো করে লক্ষ্য করো। সেম ছবি, বিকোণ সমকোণ, সমকোণিক বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব। তাহলে আমরা কী লিখবো এখানে? আর বেশি কিছু লিখলাম না, আমরা ডাইরেক্ট লিখবো ত্রিভুজ এবিডি, এবিডি অর্থাৎ এই ত্রিভুজটা, এই দেখো সদৃশ চিহ্ন এটা, হ্যাঁ এটা সদৃশ চিহ্ন, কিন্তু মনে রেখো এটা হচ্ছে সদৃশ চিহ্ন আর এইটা হচ্ছে সর্বসম চিহ্ন। এটা তোমরা জানো প্রত্যেকে, তবুও লিখে দিলাম। তো এবিডি সদৃশ বিডিসি, ত্রিভুজ বিডিসি। ওকে, এবারে দেখো যদি সদৃশ হয় তাহলে কী লিখবো? এডি, এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। মানগুলো বসাও। এডির মান 4, বিডির মান জানি না, বিডির মান জানি না, ডিসির মান 16। অর্থাৎ বিডি স্কোয়ার সমান কত হবে তাহলে? 4 16 64। বিডির মান পেয়ে গেলাম √64 মানে 8, প্লাস মাইনাস 8, এখানে মাইনাস হবে না যেহেতু বাহু, তাহলে 8। একটা উত্তর পেয়ে গেলাম। বিডি, বিডি চেয়েছিল, বিডির মান পেয়ে গেলাম কত? বিডির মান আমরা পেয়ে গেলাম 8। ঠিক আছে, এবার এবি, এবির মান বের করতে গেলে দেখো এটা তো লম্ব, তাহলে এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে ডি কোণটা, এখানে যদি এ ডি বি কোণটা 90 ডিগ্রি হয় তাহলে এবিটা অতিভুজ। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি হতে পায়, কি পাচ্ছি? এবি স্কোয়ার সমান, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। মান বসাও। বিডির মান 8 স্কোয়ার, এডির মান 4 স্কোয়ার, 8 8 64, 4 4 16, যোগ করলে কত হবে? 0 থেকে 1 80। অতএব এবি সমান কত হবে? √80, মানে 40 দুগুণে 80, 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10। দেখো হচ্ছে কি 2 4 4 2 8 16 5 16 80, দুটো 2 বাইরে বেরোলো, একটা √5 থাকলো, তার মানে 4√5। এবির মান পেয়ে গেলাম 4√5। দুটো উত্তর চেয়েছে বিডি এবি। বিডির মান 8 আগে বার করেছিলাম, এবির মান 4√5 এখন বার করলাম। আনসার লিখে নাও, অঙ্কটা টুকে নাও, তোমরা দেখে নাও। নেক্সট, এবারে এরপরে দেখো 3 4 5 6 এই অঙ্কগুলো একটু বড় অঙ্ক। এখান থেকে যে বড় অঙ্কগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা আগে একটি সদৃশ্যতার ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছিলাম, সেখানে 4টে প্রয়োগ আর একটা উপপাদ্য করিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো একটু মন দিয়ে করে দেখো।
এখানে দেখো 5-এর দাগের অঙ্কটা কিন্তু সেই সদৃশ্যতার ভিডিওতে অলরেডি করে দেওয়া হয়েছে। 5-এর দাগের অঙ্কটাই বারবার পরীক্ষায় আসে, ঠিক আছে, একটু দেখে নিও। আমরা আজকে শর্ট কোশ্চেন মেনলি করছি, সেজন্য আমরা এবারে সোজা চলে যাব 7-এর দাগের 5খানা অঙ্ক পরপর। 7-এর দাগের 5টা এমসিকিউ মুছে দিলাম। এবারে চলে যাব আমরা 7-এর দাগের অঙ্কে। অঙ্কগুলো খুব সহজ, কিন্তু ওই যে বললাম ছবিতে গন্ডগোল হলে একটা অঙ্কও তুমি মেলাতে পারবে না। 7-এর 1, 7-এর 1 কি বলেছে দেখো, ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এর এবি বাই ডি সমান বিসি বাই এফডি সমান এসি বাই ইএফ। এই যে বাহুর তলে বাহু দেওয়া আছে না, এইগুলো দেখেই কিন্তু তোমাকে ছবি আঁকতে হবে। এখানেই কিন্তু মজাটা লুকিয়ে আছে। দেখো এবিসি আমি ত্রিভুজ একটা আঁকালাম, এবিসি আঁকিয়ে দিলাম আগে, হ্যাঁ। এবার পাশে আর একটা সদৃশ ত্রিভুজ তুমি আঁকবে, যেটার নাম হবে তোমার ডিইএফ। কিন্তু এখানে অনুরূপ বাহুগুলো দেওয়া আছে, সেই অনুরূপ বাহু দেখে কিন্তু তোমাকে বাহু আঁকাতে হবে। এবির তলে দেওয়া আছে দেখো ডিই, এবির তলে মানে এবি আর এখানে ডিই যে কোনো জায়গায় হবে অনুরূপ বাহু। আবার বিসির অনুরূপ বাহু এফডি, বিসির অনুরূপ বাহু এফডি। তাহলে এখানে যদি আমি ডি দিই, এখানে যদি এফ দিই, তাহলে দেখো ডিইএফ। ছবি এবার হয়ে গেল। দেখো ওখানে যে অনুপাতগুলো দেওয়া আছে মিলে যাবে, দেখবা। দেখো এবি বাই ডিই, দেখো এবির অনুরূপ বাহু ডিই মিলছে একই দিকে, এখানে এবি এখানে ডিই। ঠিক তারপরে সমান বিসি বাই এফডি, বিসি বাই এফডি অনুরূপ বাহু মিলে গেল, সমান এসি বাই ইএফ। দেখো ডান দিকের বাহুটা এসি, এখানে ডান দিকের বাহুটা ইএফ মিলছে। এইভাবে কিন্তু তুমি যদি এ বি সি ত্রিভুজ নাম দিতে, এটার ডিইএফ নাম দিতে, আর অঙ্ক কিন্তু হতো না। তাহলে ছবিটা তোমাকে ঠিক করে যে বাহুগুলোর অনুপাত দেওয়া আছে সেখান থেকে ছবিটাকে কিন্তু আঁকতে হবে ঠিক করে। এইবার কী চেয়েছে, বাকি অঙ্কে আর কিছু নাই, বলেছে নিচের কোনটা ঠিক হবে। কোন বি সমান ই, দেখো ছবির দিকে বি সমান ই মিলছে না, এই কোণ আর এই কোণ সমান হবে, দেওয়া আছে এই কোণ আর এই কোণ সমান, তাহলে একেরটা হবে না। 2-এরটা এ সমান ডি, এ সমান ডি মিলছে না। 3-এরটা বি সমান ডি, এই দেখো বি আর ডি দেখো অনুরূপ কোণ, তাহলে এইটা ঠিক হবে, আমাদের আনসার হবে কোণ বি সমান ডি। কত দাগে, এটা সি, তাহলে আনসার বলে লিখে দিলাম সি, বি কোণ বি সমান কোণ ডি। বুঝতে পারলে? ছবি আঁকানো হয়ে গেলে কিন্তু তুমি দেখেই বলে দেবে কোনটা উত্তর হবে, দেখেই দেখতে পাচ্ছ বি সমান ডি যেটা সেটাই হবে। যদি সি সমান এফ থাকতো তাহলে হতো, এ সমান ই থাকলেও হতো। এখানে আমাদের দেয়া আছে বি সমান ডি, তাই আমাদের উত্তর দ্য আনসার ইজ সি, বি ইজ ইকাল টু কোণ বি ইজ ইকাল টু কোণ ডি। 2-এর দাগের অঙ্ক, ডিইএফ এবং পিকিউআর। আমি আগে ছবি আঁকাই তারপরে অঙ্কে তাকাবো। ডিইএফ তাই তো, আর পিকিউআর, তাহলে ডিইএফ আর একটা সদৃশ ত্রিভুজ আঁকছি আমি পিকিউআর। এবার দেখো নামটা, দেখো নামটা দেখার জন্য তোমাকে বাহু কোণগুলো বা বাহুগুলোর দিকে তাকাতে হবে। ডি কোণ সমান কিউ কোণ, ডি কোণ সমান যদি কিউ কোণ হয় তাহলে কিউ এটা হবে, আর কোণ সমান ই কোণ, তাহলে আর আর ই যদি সমান হয় তাহলে এখানে ই আছে এখানে আর হবে, ব্যাস। তাহলে পিটা বাকি পড়ে থাকলো পি। এবারে কি বলেছে ওরা, নিচের কোণটি সঠিক নয়, সঠিক নয়। তাহলে এখানে দেখো বাহু বাই বাহু তুমি পেয়ে যাচ্ছ। প্রথমে দেওয়া আছে ইএফ বাই পিআর, ইএফ বাই পিআর, ইএফ বাই পিআর সমান দেওয়া আছে ডিএফ বাই পিকিউ, ডিএফ বাই পিকিউ। তাহলে একদম অনুরূপ বাহুগুলোর অনুপাতি দেওয়া আছে, একেরটা ঠিক, ওরা চেয়েছে সঠিক নয়। 2-এরটা দেখো কিউআর বাই পিকিউ, কিউআর বাই পিকিউ অর্থাৎ বাম দিকের বাহু বাই ডান দিকের বাহু, তাহলে হওয়া উচিত কি পিআর কিউআর বাই পিকিউ, মানে হওয়া উচিত ডিই বাই ডিএফ, কিন্তু দেওয়া আছে কি দেখো ইএফ বাই ডিএফ। তাহলে আমাদের ভুল কিন্তু পেয়ে গেলাম আমরা, আনসার 2-এরটা যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে কিউআর বাই পিকিউ, কিউআর বাই পিকিউ সমান দেওয়া আছে কি যেন ইএফ বাই ডিএফ, ইএফ বাই ডিএফ। ভালো করে দেখো কিউআর মানে এই বাহুটা এটা, তাহলে এটা এটা জায়গায় হতো এটা ডিই,
আর পি কিউ মানে এটার জায়গায় হয়তো ডিএফ, তো ডিএফটা ঠিক আছে, ইএফের জায়গায় ওদের দেওয়া উচিত ছিল ডিই, তাহলে এইটা ভুল। বাকিগুলো মিলিয়ে নাও, বাকিগুলো দেখো ঠিকই হবে। আমি আরও একটা চেক করাচ্ছি তোমাদের, সি এরটা চেক করো, ডিই বাই কিউআর, দেখো ডিই বাই কিউআর অনুরূপ বাহু সমান দেওয়া আছে, সমান ডিই বাই পি কিউ, এ দেখো ডি কোনটা, ডিএফ বাই পি কিউ, দেখছো এটাও ঠিক, ঠিক আছে। তো এরকমভাবে বাকি তিনটেই ঠিক, একটা সঠিক নয়, সেটা হচ্ছে আনসার 2, দেখে নাও। বেশ, নেক্সট, এবারে এই দুটো অঙ্ক মুছে দিই। অঙ্ক নাম্বার 3, 7 দাগের 3 অঙ্ক। একটু বারবার বলি আমি, ছবিটা কিন্তু বুঝতে হবে তোমাদের, কোন কোন বাহুগুলোর অনুপাত দেওয়া আছে সেটা বুঝে ছবিটাকে আঁকাতে হবে। 3, ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজ, 7 এ এর 3, এই একটা ত্রিভুজ, এই একটা সদৃশ্যতার অঙ্কে সব দুটো করে ছবি, ABC ত্রিভুজ, DEF ত্রিভুজ, নাম দিলাম ABC। এদের কোন এ সমান ই, তাহলে ইটা এখানে দিয়ে দাও, ইডি সমান এসি, ইডি সমান কই সরি এবি ইজ টু ইডি, এবি ইজ টু ইডি মানে এবি বাই ইডি, এবি বাই ইডি, তাহলে ইডি এখানে হবে, বাকি তো এফ এখানে হচ্ছে। ভালো করে দেখো, এবি বাই ইডি, তাহলে অনুরূপ বাহু পেয়ে গেলাম। এটা ই এখানে দিলাম কেন না, এ কোণ সমান ই কোণ বলা আছে, তাহলে এর জায়গায় অনুরূপ কোণ ই হবে, ব্যাস। এটা সমান 40 দেওয়া আছে, এটার কোণ 40 ডিগ্রি, তাহলে এটাও 40 ডিগ্রি দেওয়া আছে বইয়ে। তো ওরা বলেছেন কোণ এফ সমান 65 ডিগ্রি, এটা সমান 65 ডিগ্রি, তাহলে কোণ বি এর মান কত, তাই তো, কোণ বি এর মান কত, এইটার মান চেয়েছে। দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সদৃশ হয়, তাহলে এই কোণটা সমান যেমন এই কোণটা, তেমনি এই কোণটা সমান এই কোণটা 65, তাহলে আমরা লিখব কোণ এফ সমান কোণ সি সমান 65, অতএব কোণ বি সমান কত হবে, একটা ত্রিভুজের 3টে কোণ কত হবে, এ কোণ বি কোণ সি কোণের যোগফল 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ দেবো কত, 40 আর 65, 40 65 যোগ করে 180 থেকে বিয়োগ দাও, কত হবে 105, 75 কোথায় আছে আনসার, 3 অঙ্কে উত্তর সি, আনসার সি 75, দেখে নাও, বুঝে নাও, হয়েছে সবার। নেক্সট, এবারে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 4, আবার সেই অঙ্কে কিছু নাই, 4 দাগের অঙ্কে কিছু নাই, ছবিটাই হচ্ছে মেন। পরীক্ষায় এলে খুব ঠান্ডা মাথায় বাহুগুলোর অনুপাত দেখে ছবি কিন্তু আঁকাবে, না হলে কিন্তু মিলবে না অঙ্ক। দেখো এবিসি এবং পিকিউআর, এবিসি আমি আঁকিয়ে দিলাম, এ বি সি, পিকিউআর কোথায় হবে আমি জানি না, ত্রিভুজটা আঁকালাম। এবার দেখো তথ্যগুলো বলছে এবি বাই কিউআর, দেখেছো এবির সঙ্গে কিউআর, এবি তাহলে অনুরূপ বাহু কিউ আর, এই যে ব্যাস পি এর মান এমনি পেয়ে যাবে। এবার একটা ক্লু পেলেই কিন্তু ছবি হয়ে যাচ্ছে। তোমার এবিসি আঁকিয়ে নেবা, পরীক্ষার খাতায় এবিসি আঁকিয়ে নেবা, নিয়ে ঠিক এবি এর অনুরূপ বাহুকে কিউআর দিয়ে দিলাম, কিউআর, ঠিক আছে। তো এখানে 4 অঙ্কে বলেছে কোন কোণের সঙ্গে কোন কোণটা সমান হবে, তো 4 একের দাগে ডাইরেক্ট দেওয়া আছে, দেখো প্রথমেই দেওয়া আছে কোণ এ সমান কোণ কিউ, আর বাকিগুলো টেস্ট করতে যাওয়ার দরকারই নাই। আমি আনসার পেয়ে গেলাম 1 দাগের কোণ এ সমান কিউ। আর কি উত্তর হতে পারতো বলো তো, অঙ্কটার কি উত্তর হতে পারতো, কোণ বি সমান কোণ আর, কোণ সি সমান কোণ পি, এই আনসারগুলো কিন্তু হতে পারতো। আমাদের দেওয়া আছে এ সমান কিউ, ব্যাস উত্তর পেয়ে গেলাম এ সমান কিউ। অঙ্ক নাম্বার 5, এবং এটা পরীক্ষার জন্য সবচেয়ে ভেরি ইম্পর্ট্যান্ট। অঙ্ক নাম্বার 7 এর 5, মন দিয়ে করবে। 5 অঙ্কটা যথারীতি করার সময় আমি 1টা 2টো স্টার দিয়ে দিলাম, এই পরীক্ষায় আসার মতো। দেখো এবিসি ত্রিভুজের এবি সমান 9 সেমি, বিসি সমান 6 সেমি, সিএ সমান 7.5 সেমি। ডিইএফ ত্রিভুজের বিসি বাহুর অনুরূপ বাহু ইএফ বাহু,
ইএফ সমান 8 আর ডিইএফ সদৃশ ত্রিভুজ এবিসি হলে ডিইএফ এর পরিসীমা কত? তুমি আগে ত্রিভুজ দুটো আঁকো, তারপরে অঙ্ক বোঝো। এই একটা ত্রিভুজ এঁকে দিলাম এবিসি, আর একটা ত্রিভুজ আঁকো যেটা সদৃশ ত্রিভুজ। সেটা আঁকবে কি করে না, দেখো এখানে ক্লু দেওয়া আছে ডিইএফ এর বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, তাহলে বিসি যদি এটা হয় তাহলে ইএফ এটা হবে। তাহলে ডি উপরে নাম দিয়ে দাও, ব্যাস। এবিসি ডিইএফ দুটো ত্রিভুজ সদৃশ। কি কি দেওয়া আছে? দেওয়া আছে বিসি সমান এবি সমান 9, এবি সমান 9, বিসি সমান 6 আর এসি সমান 7.5। অনুরূপ বাহুগুলোর মান কি দেওয়া আছে? অনুরূপ বাহুগুলোর মান দেওয়া আছে বিসির অনুরূপ ইএফ, ইএফ সমান 8, আর কিছু দেওয়া নয় কিন্তু, ইএফ সমান 8। এবার বলেছে ডিইএফ এর পরিসীমা কত। এই অঙ্কটা একটু মন দিয়ে শোনো। দেখো এখানে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সদৃশ হয়, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ যদি সদৃশ হয়, তাহলে এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বাই এই বাহু সমান এই বাহু বাই এ বাহু হবে। অর্থাৎ আমরা যদি লিখি তাহলে লিখব এবি বাই ডিই সমান বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ হবে, তাই তো? এটা হবে। এবারে আমি প্রথম দুটো নেব। কি নিলাম? প্রথম দুটো, এই দুটো নিয়ে কাজ করব। ধরো এবি বাই ডিই সমান ভিসি বাই ইএফ। এখানে যদি হয় তো এবির মান কত? অতএব 9 বাই ডিইর মান জানি না, সমান বিসির মান 6, ইএফ এর মান 8। কোনাকুনি গুণ করো, তাহলে 6 ডিই মানে ডিই সমান কত হবে? 9 গুণিত 8 বাই 6। কাটাকাটি করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 4 9 36 ও 3 থেকে 9, 3 4 12। ডির মান কিন্তু হয়ে গেল 12। বেশ, আবার তুমি এবার কালার চেঞ্জ করি, এই দুটো নাও, এই দুটো নাও, ব্লু কালারের বক্সের মধ্যে যারা আছে তাদেরকে নাও। কি হচ্ছে দেখো, বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ মানে কত? বিসি বাই ইএফ সমান এসি বাই ডিএফ। মানগুলো নাও। বিসির মান 6, ইএফ এর মান 8, এসির মান 7.5, ডিএফ এর মান জানি না। তো ডিএফ এর মান বের হবে এখান থেকে। 6 ডিএফ সমান কত হবে? 8 গণিত 7.5। তাহলে ডিএফ সমান 8 গণিত 7.5 বাই 6। কাটাকাটি করো, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 25 75, 2.5, 4 দিয়ে গুণ করলে 10, এটা হয়ে গেল 10। তাহলে ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা চেয়েছিল ওরা চেয়েছিল ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। অতএব লিখে দাও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা। পরিসীমা মানে কি? 3টে বাহুর যোগফল, 12 8 10, 12 8 10 যোগ করো, 12 8 10 যোগ করলে কত হয়? 20 আর 10 30 সেমি, 20 আর 10 30 সেন্টিমিটার। দারুণ একখানা অঙ্ক। এটা মন দিয়ে টুকে নাও। আমাদের আনসার হয়ে গেল 30 সেন্টিমিটার, এবং সেটা হচ্ছে আনসার ডি। লিখে নাও, আমাদের আনসার ডি 30 সেন্টিমিটার। ঠিক আছে, খুব ভালো অঙ্ক। বেশ, পরের পাতা, পেজ 260, 260 পাতায় চলে এসো সবাই। 260 পাতায় চলে এসো সবাই। দেখো ওখানে কি রয়েছে। ওখানে রয়েছে 7 দাগের অঙ্ক। ঠিক আছে, 7 বি, সম্ভবত 7 বি। বেশ, তাহলে আমরা এবারে 7 বিয়ে সত্য মিথ্যা। এই সত্য মিথ্যাটা আমি বলে দিই, তোমরা করে নাও।
7 বিয়ের 1 ট্রু ফলসের অঙ্ক। দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ। অনুরূপ কোণ সমান হলে চতুর্ভুজ কখনো সদৃশ হবে না, এটা একদম ফলস লিখে দাও, ঠিক আছে। দুয়েরটা একটু বোঝানোর ব্যাপার আছে, তাহলে আমি বিয়ের 1 লিখে দিলাম ফলস। বিয়ের 2 বলেছে, একটা চিত্র দিয়েছে দেখো, এই চিত্রের নাম দিয়েছে কি ত্রিভুজটার, ABCDE, ABCDE। আর ওখানে বলা নাই কিছু, কিন্তু ছবিতে দেখতে পাচ্ছি আমরা এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে ওরা কি বলেছে, যদি ADE সমান ACB হয় তাহলে ADE সদৃশ ACB। ADE এই ত্রিভুজটা ABC ত্রিভুজের সদৃশ, ত্রিভুজ ADE সদৃশ ত্রিভুজ ABC। এইটা কিন্তু ঠিক। 2-এর আনসারটা লিখে নাও ট্রু। এবার প্রশ্ন হচ্ছে কেন ট্রু। দেখো, এই ছোট ত্রিভুজ আর বড় ত্রিভুজের এই কোণটা সমান যদি এই কোণটা হয় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আবার এই কোণটা সাধারণ। দেখো, ছোট ত্রিভুজটার এ কোণ, বড় ত্রিভুজটার এ কোণ একই কোণ, তাহলে অবশিষ্ট এই কোণটা আর এই কোণটা সমান হবে। তাহলে দুটো ত্রিভুজের যদি 3টে কোণ সমান হয় সেটা সদৃশ কোণই হবে, আর সদৃশ কোণই হলেই সদৃশ হবে, তার জন্য এটা ট্রু, ঠিক আছে। আর একটা ছিল আমাদের, সেটা হচ্ছে PQR এর QR বাহুর উপর D এমন একটি বিন্দু যেন PD লম্ব QR। এটা আমি আরেকবার বুঝিয়ে দিই, 3-এর অঙ্কটা, 3-এরটাই বলেছে। দেখো, PQR এর বলেছে QR বাহুর উপরে D এমন একটা বিন্দু যেন PD লম্ব QR। তাহলে ওরা বলেছে PQD মানে এই ত্রিভুজটা আর RPD এই ত্রিভুজটা সদৃশ হবে, এটা সদৃশ হবে। এটা কিন্তু অ্যান্সার ফলস, ভুল। তাহলে প্রথমটা ফলস, তারপর এটা ট্রু, তারপর এটা ফলস। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন ফলস হলো? দেখে তো মনে হচ্ছে ট্রু হওয়া উচিত ছিল, তাই না? ট্রু হবে না, কারণ হচ্ছে দেখো এখানে এই P বিন্দু থেকে QR এর উপর একটা লম্ব টেনেছি, এটা ঠিক আছে, কিন্তু P কোণটা সমকোণ কোথাও বলা নাই। আর P কোণ যদি সমকোণ না হয় তাহলে কিন্তু সদৃশ হবে না, সেই কারণে এটা ফলস লিখলাম। P কোণ সমকোণ কি কোথাও বলা আছে? P কোণ সমকোণ কোথাও বলা নাই, দেখো নাই, সেই কারণেই কিন্তু এটা সদৃশ হলো না। তাহলে আমাদের যাই হোক বিয়ের দাগের 7-এর বিয়ের দাগের ট্রু ফলস 3টে হয়ে গেল। এবারে আমরা মুছে দিলাম। এরপরে আছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের পরে আবারও 8-এর দাগের যে অঙ্কগুলো আছে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট 8-এর দাগের অঙ্ক। আগে শূন্যস্থান 3টে করে নেই। শূন্যস্থান রয়েছে কটা? 2টো, সরি। শূন্যস্থান 1, শূন্যস্থান 2। আনসারগুলো বলি আমি, লিখে নাও। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতে হয়। উত্তর কী হবে? তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতে হয়। তাহলে 1 নম্বরে আমরা লিখব অনুরূপ বাহু। অনুরূপ, 1-এর দাগের উত্তর লিখব অনুরূপ। এটা দিলেও হবে, অসুবিধা নাই, বানান গণ্ডগোল নাই। তারপর এটা 2-এরটা বলছে ত্রিভুজ ABC এবং DEF এর পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার এবং 18 সেন্টিমিটার। তো এখানে মজাটা দেখো, ত্রিভুজ ABC আমি আঁকছি, ত্রিভুজ ABC, আর এখানে আমি একটা ত্রিভুজ আঁকছি যেটার নাম দেওয়া আছে DEF। এর পরিসীমা দেওয়া আছে কি? প্রথমটার পরিসীমা 30, দ্বিতীয়টার পরিসীমা 18, আর একটা বাহু দেখো ওখানে দেওয়া আছে BC এর অনুরূপ বাহু যদি EF হয়, BC এর অনুরূপ বাহু যদি EF হয়, তো BC 9 সেমি হলে EF এর মান কত, তাই তো? এইখানে তোমরা সবাই অঙ্কটা বুঝতে গেলে তোমাদের বইয়ের 251 পাতা বার করো, সেখানে দেখো প্রয়োগ 14 দেওয়া আছে। 251 পাতা বার করো, বার করেছো? 251 পাতার প্রয়োগ 14 দেখো একবার, ঠিক আছে? 251 পাতার প্রয়োগ 14 দেখতে পেয়েছো? এখানে কী লেখা আছে পড়ছি, ত্রিভুজের পরিসীমার অনুপাত আর অনুরূপ বাহুদ্বয়ের অনুপাত সমান হবে।
এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে যদি দুটো ত্রিভুজ সদৃশ হয় তাহলে প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান ওই যে অনুরূপ বাহু যে দুটো দেয়া থাকবে প্রথম ত্রিভুজের বাহু আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু, এই অনুপাতটা সমান হবে। তাহলে তাই যদি হয় প্রথম ত্রিভুজের পরিসীমা কত 30 বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা কত 18 সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা বিসি, বিসির মান 9 আর বিসির সঙ্গে অনুরূপকে ইএফ, ইএফের মান জানি না, ব্যাস এই হচ্ছে তোমার সমীকরণ। প্রথম ত্রিভুজের পরিসীমা বাই দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু বাই দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এখানে মান বসাও, 30 গণিত ইএফ সমান 18 গণিত 9, তাহলে ইএফের মান কত হবে 18 গণিত 9 বাই 30, 3 10 30, 3 3 9, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, আর কেউ কাটবে না, 3 9 27 বাই 5। এখানে 5 5 25, 26 27, 2 9 4 5 20, শূন্য স্থানে বসে যাবে কত বসবে, শূন্য স্থানে বসাবে 5.4। ওকে, তাহলে 1 নম্বর শূন্য স্থানে বসলো অনুরূপ, 2 নম্বর শূন্য স্থানে বসলো 5.4 সেন্টিমিটার। আরেকবার বলে নিতে হলে সি শূন্য স্থান পূরণ করে 1 দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। নাম্বার 2 ত্রিভুজ এবিসি ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার 18 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ ডিইএফ, বিসি ও ইএফ অনুরূপ বাহু, যদি বিসি সমান 9 হয় 9 সেমি হয় তাহলে ইএফ সমান 5.4 সেন্টিমিটার। ওকে, এবারে চলো 8 দাগের 5টা সলিড অঙ্ক, একদম সলিড, পরীক্ষায় বারবার এই 5টা অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে তোমাকে দেবে। সুতরাং 8 দাগের 5টা অঙ্ক খুব মন দিয়ে দেখবে এবং বুঝবে। এই অঙ্কগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু একটু জটিল, দেখে নাও, হয়ে যাবে আশা করি। 8 দাগের 1 অঙ্ক, ঠিক জায়গাগুলো বুঝিয়ে দেব, করে নাও, টুকে নাও অঙ্কগুলো আগে। ছবি দিয়েছে, ছবিটা আঁকি আমি। এই কী দেওয়া আছে, এবিসি, এবিসি ত্রিভুজ, আর এখানে কি বলা আছে পাশের চিত্রে, এখানে একটা ডি বিন্দু আছে। পাশের চিত্রে এসিবি, এসিবি সমান বিএডি, বিএডি মানে এই কোণটা, এই যে দুটো মার্কিং করলাম না, এই কোণটা আর এই কোণটা সমান। এডি লম্ব বিসি বলা আছে, তাহলে এসির মান 15 সেন্টিমিটার, এসির মান 15 সেন্টিমিটার, এবি 20 সেন্টিমিটার আর বিসি দেওয়া আছে 25 সেন্টিমিটার, তাই তো? তাহলে এডি এর দৈর্ঘ্য কত, এডি এর দৈর্ঘ্য কত? এখানে তোমরা শুধু ক্লুটা লিখে নাও, যেটা পরীক্ষায় এলে চোখ কান বন্ধ করে লিখে দেবে যে দেখো এখানে এবি লম্ব বিসি, তাই তো? তো লেখো এবি বাই বিসি, এবি বাই বিসি যেটা লিখবে তোমরা সমান এডি বাই এসি, ঠিক আছে? মান কার কত জানি আমরা, এডি বাই এসি, এটা লিখে নাও। এবি বাই বিসি সমান এডি বাই এসি, এবি বাই বিসি সমান এডি বাই এসি। মান বসাও, এবি এর মান 20, বিসি এর মান 25, এডি এর মান বার করতে হবে, এসি এর মান 15। তাহলে এডি গণিত 25 সমান 20 গণিত 15, এডি সমান কত হবে 20 গণিত 15 বাই 25, কাটাকাটি করো, 5 5 25, 4 5 20, 3 5 15, ব্যাস এডির মান হয়ে গেল 12 সেন্টিমিটার। উত্তর লিখে নাও, এডি সমান 12 সেন্টিমিটার, শর্টকাট। ঠিক আছে, দেখো হয়েছে কিনা, এইটা তোমাকে মনে রাখতে হবে, এবি বাই বিসি সমান এডি বাই এসি, তাহলে অঙ্ক হয়ে যাবে সহজে। মুছে দিলাম। অঙ্ক নম্বর 2, 5টা অঙ্ক 5 রকমের নিয়ম, সুতরাং খুব সাবধানে আস্তে আস্তে বুঝে অঙ্কগুলো করো, আশা করি পরীক্ষায় এলে তুমি পেরে যাবে। 8 2 দাগের অঙ্ক, পাশের চিত্রে, চিত্রটা আগে এঁকে নিই, এখানে একটু বড় করে চিত্রটা এঁকে নিই। পাশের চিত্রে এবিসি দেওয়া আছে, এখানে এ বি সি ডি আয়। তো পাশের চিত্রে কোণ এবিসি 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, কোণ এবিসি 90, ঠিক আছে। আর বিডি লম্ব এসি, এই যে বিডি আর এসি লম্ব,
বিডি লম্ব এসি। আর কি দেওয়া আছে? এবি সমান 30 সেন্টিমিটার, এটা 30, যদিও এই 30টা কাজে লাগবে না। বিডি সমান 24, এটা 24। এডি সমান 18, এডি সমান 18 হলে কার মান চেয়েছে? বিসি এর মান কত? বিসি এর মান কত? এখানে দেখো, এখানে এই যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজ এসি এর উপর বিডি লম্ব টেনেছি, তাই কি হবে? এখানে ডাইরেক্ট লিখব এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ, ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ বিডিসি। যদি সদৃশ হয় তাহলে কি হবে? এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। ঠিক আছে, এটা বাই এটা সমান এটা বাই এটা। তাহলে মান বসাও। অতএব এডির মান 18, বিডির মান 24, আবার বিডির মান 24, সিডির মান জানি না, কোনাকুনি গুণ করো। তাহলে সিডি সমান 24 গুণিত 24 বাই 18। 6 দিয়ে কাটো, 3 6 18, 4 6 24, 3 আসতে 24, 4 আসতে 32। তাহলে আমরা পেলাম সিডির মান 32। ওরা কি চেয়েছে দেখো তো, কি চেয়েছে? ওরা কিন্তু সিডি চায়নি, ওরা চেয়েছে কত? বিসির মান চেয়েছে। বিসি কোনটা? এই যে এইটা বিসি সমান কত? বিসির মান বার করতে গেলে দেখো, বিডি তো লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা কি ত্রিভুজ? বিডিসি। বিডিসি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা লম্বটা 24, ভূমিটা 32। তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ বিডিসি হতে পাই, সমকোণী ত্রিভুজ বিডিসি হতে কি পাই? বিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। মান বসাও, 24 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার। তাহলে কত হবে? যোগ করো, 24 কত? 24 576, আর 32 কত হয় যোগ করলে? 1024, 1024। যোগ করো, 10 শূন্য থেকে 1, 9 10 শূন্য থেকে 1, 6 1600। তাহলে বিসির মান কত হবে? অতএব বিসি সমান √1600। √1600 মানে 4 4 16, দুটো শূন্যর জন্য একটা শূন্য, মানে বিসির মান হয়ে গেল 40। অঙ্কটা দেখে নাও, খুবই সুন্দর অঙ্ক। অঙ্কটা দেখে নাও, টুকে নাও, খুব তাড়াতাড়ি টুকবে। ঠিক আছে, বিসির মান, উত্তরটা লিখে নেবে। বিসি সমান 40 সেন্টিমিটার। এবারে আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 3। 3-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো। প্রত্যেকটা অঙ্ক করার পরে একটুখানি আমি সাইড হয়ে যাই, দেখবে অঙ্ক করে একটু স্ক্রিন থেকে সরে যাই, কারণ সেই সময়টুকুতে গোটা স্ক্রিনটাই তোমরা যদি স্ক্রিনশট দেবো মনে করো, তাহলে একটুখানি স্ক্রিনশট দিয়ে গোটা অঙ্কটা রেখে দিতে পারো, যাতে হয়তো অনেকে ক্লাস করতে করতে তার কাছে যদি খাতা পেন না থাকে, অন্তত পক্ষে পরে তুমি স্ক্রিনশট দেখে সেটা টুকে নিতে পারবে। ঠিক আছে, তো চলো নেক্সট আমাদের অঙ্ক নাম্বার 3। আমি আগেই বলেছি 8-এর দাগের সমস্ত অঙ্ক, কোনো অঙ্ক বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। 3 কি বলেছে? পাশের চিত্রে, তো পাশের চিত্রটা আঁকাও আগে। এই কি নাম দিয়েছে গো? এ বি সি চিত্র আঁকিয়ে দিলাম। এ বি সি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। আর দেওয়া আছে বিডি লম্ব এসি। বিডি লম্ব এসি যেমন ছিল আগে তেমনই বিডি লম্ব এসি। তো সিডি এর দৈর্ঘ্য কত? তার আগে মান দেওয়া আছে বিডির মান 8, বিডির মান 8, এডির মান 4, এডির মান 4। তাহলে সিডি এর দৈর্ঘ্য, এটা খুবই সহজ অঙ্ক। এটা আগের অঙ্কের চাইতে মানে খুবই সহজ অঙ্ক। দেখো কেন না, এটা আমি আগে বলেছি, বি যদি সমকোণিক বিন্দু হয়, এসি যদি অতিভুজ হয়, তার সমকোণিক বিন্দু থেকে অতিভুজ এসি এর উপরে বিডি লম্ব, অর্থাৎ বিডি লম্ব এসি। বিডি লম্ব যদি এসি হয়, তাহলে ত্রিভুজ এ বিডি সদৃশ ত্রিভুজ বিডিসি। আর সদৃশ হলে সিস্টেমটা কি বলেছিলাম? এই বাহু বাই এই বাহু, অর্থাৎ এডি বাই বিডি সমান বিডি বাই ডিসি। মান বসাও, এডির মান 4 বাই 8 সমান 8 বাই ডিসি।
অতএব ডিসি সমান কত হবে 28 64/4 মানে 4/16 16। উত্তর হয়ে গেল সিডির মান 16। দেখে নাও, টুকে নাও। এই যে সরে এলাম, স্ক্রিনশট দিয়ে রাখো, মুছে দিলাম, ব্যাস। নেক্সট 4-এর দাগের অঙ্ক, অঙ্ক নাম্বার 4। এটাও দুর্দান্ত অঙ্ক। বলেছে এবিসিডি ট্রাপিজিয়াম। তো একটা ট্রাপিজিয়াম এঁকে নিয়ে আগে। ট্রাপিজিয়াম জানো তোমরা, ট্রাপিজিয়ামের দুটো সমান্তরাল বাহু থাকবে আর দুটো তির্যক বাহু থাকবে। আমি নাম দিয়ে দিলাম এ বি সি ডি, একটি ট্রাপিজিয়াম। ওখানে বলাই আছে দেখো বিসি সমান্তরাল এডি, বিসি সমান্তরাল এডি, সমান্তরাল বাহু দুটোকে আমি মার্কিং করে দিলাম। আর বাকি দুটো কী হবে, তির্যক বাহু আমরা জানি, তাই না? তাহলে এইটা এডি, এইটা আর এইটা হচ্ছে বিসি, এই দুটো লাল রেড কালারের বাহু দুটো হচ্ছে সমান্তরাল, আর বাকি এবি আর ডিসি হচ্ছে তির্যক বাহু। তো এখানে কী বলা আছে, এসি ও বিডি কর্ণদ্বয়, এসি ও বিডি কর্ণদ্বয়, কর্ণদ্বয়কে যোগ করতে হবে ও পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা ও, ঠিক আছে? তাহলে ওরা বলেছে এও বাই ওসি দেওয়া আছে, দেখো এও বাই ওসি সমান ডিও বাই ওবি, তাই তো? ডিও বাই ওবি, ডিও বাই ওবি এটা সমান হাফ দেওয়া আছে। তো ওরা বলেছে বিসি এর দৈর্ঘ্য কত। এবার মজাটা দেখো, এখানে দেখো এই ছোট্ট ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও সি, এদের দেখো এই কোণটা আর এই কোণটা সমান। আমি লিখছি না, তোমরা দেখে নাও। এই কোণটা আর এই কোণটা সমান কেন? এটা ভেদক। তাহলে এডি সমান্তরাল যদি বিসি হয়, এসি যদি ভেদক হয়, তাহলে কোণ ডি এ ও সমান কোণ ও সি বি। অর্থাৎ আমি যেটা দেখালাম এটাকে আমি পয়েন্টিং করে দেখাচ্ছি, একদম কালার কোডিং করে দেখাচ্ছি। দেখো সবুজ কালি দিয়ে দিলাম, এই কোণটা আর এই কোণটা সমান। কীরকম কোণ? একান্তর কোণ। আবার অনুরূপভাবে এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, তাই না? ঠিক তো? কেন এগুলো একান্তর কোণ? এডি সমান্তরাল বিসি, এবার আবার বিডি ভেদক, তো এটা একান্তর কোণ। আর অবশিষ্ট দেখো এই যে মাঝের যে কোণটা এ ও ডি, এই কোণটা আর বি ও সি এই কোণটা, এর আবার কেমন কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটা, এদের তিনটে কোণে যদি সমান হয়, তাহলে এরা কী হবে? সদৃশ কোণী। আর সদৃশ কোণী হলে আমরা কি লিখতে পারবো? ত্রিভুজ এ ও ডি সদৃশ ত্রিভুজ বি ও সি। এবার যদি সদৃশ হয় তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তখন আমরা কি লিখতে পারবো? তখন লিখতে পারবো এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ, তো দেওয়া আছে বইয়ে, সমান আবার লিখতে পারবো তখন এডি বাই বিসি। দেখো তো লিখতে পারবো কি না? তাহলে এই হাফটাকে এখন এখানে না লিখে এটা সমান, দেখো এই দেখো এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান, এবার লিখবো এডি বাই বিসি সমান দেওয়া আছে কত? হাফ। তাহলে তাই যদি হয় তাহলে এই পোর্শন থেকে তোমরা একটু দেখো, এই পোর্শন থেকে এই বক্স থেকে আমরা কি পাবো? এডি বাই বিসি সমান হাফ। তাহলে এডি বাই বিসি সমান যদি হাফ হয়, এডির মান কত দেওয়া আছে দেখো? 4, তাই তো? বইয়ে কত দেওয়া আছে? এডির মান 4 দেওয়া নয়, 4। তো কোনাকুনি গুণ করে এডির মান 4 যদি হয়, অতএব আমরা লিখলাম 4 বাই বিসি সমান হাফ। তাহলে বিসি সমান 4 দুগুণে 8, বিসির মান হয়ে গেল 8। অর্থাৎ ট্রাপিজিয়ামের ক্ষেত্রে উপরের সমান্তরাল বাহুটা নিচের বাহুর অর্ধেক হয়, নিচের বাহুটা উপরের বাহুর দ্বিগুণ হয়, সেই কারণে এটা কত হলো? 8 সেন্টিমিটার। বুঝতে পেরেছ? এই সরে গেলাম, একটা স্ক্রিনশট দিয়ে রাখো, পরে টুকে নিও, ব্যাস। এবারে আমাদের লাস্ট অঙ্ক, চলো। এবং আমার মনে হয় এই ক্লাসের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অঙ্ক হচ্ছে এই লাস্ট অঙ্কটা, যেটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। নাও করে দিই। কি আছে? ত্রিভুজ এবিসি এবং এইডি সদৃশ, তাই তো? দুটো ত্রিভুজ আঁকাচ্ছি আমি, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, প্রত্যেকটা অঙ্কে জোড়া জোড়া ত্রিভুজ, তাই না?
এবিসি নাম দিলাম, এটা ডিইএফ নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবারে বলেছে এবি বিসি সি এ বাহুর অনুরূপ বাহু, এবির দেওয়া আছে ডিই, ঠিক আছে, অনুরূপ বাহুগুলো সব ঠিকঠাক আছে। এ কোণের মান 47, এ কোণের মান 47, ই কোণের মান 83, ই কোণের মান 83। তাহলে সি কোণের মান কত? এ তো সহজ অঙ্ক, লাস্ট অঙ্ক হলেও কিন্তু অঙ্কটা খুব সহজ। দেখো এখানে যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সদৃশ হয়, ত্রিভুজ এবিসি সদৃশ ত্রিভুজ যদি ডিইএফ হয়, তাহলে এই কোণ সমান, এই কোণ সমান, আর সি কোণ আর এফ কোণ সমান। তাহলে এখানে দেওয়া আছে, দেখো কার মান চেয়েছে ওরা কার মান চেয়েছে, আনসার চেয়েছে কোণ সি এর পরিমাণ কত। এখানে সি সমান কত, আনসার কি করে লিখবো দেখো, এখানে আমরা লিখবো কোণ ই সমান অনুরূপ কোণ কী হবে, ই কোণের অনুরূপ কোণ বি সমান কত, 83 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এটা 83 হয়ে গেল, এটা 83 বলে এটা 83, ত্রিভুজ এ বি সি হতে পায় কি পায়, কোণ সি সমান 180 ডিগ্রি মাইনাস, যোগ করো 83 আর 47, 47 প্লাস 83 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 10 শূন্য থেকে 1, 8 4 12 একে 13, 180 মাইনাস 130 মানে হচ্ছে 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের সদৃশ্যতার লাস্ট অঙ্ক। আমরা এখানেই 18.4-এর সমস্ত কোষে দেখি 18.4-এর সমস্ত অঙ্ক আমরা শেষ করে দিলাম। আমি আশা করি সদৃশ্যতার পরপর 3টে ক্লাস তোমাদের সামনে আমি নিয়েছি। প্রথম ক্লাসে একটু বড় অঙ্ক যেগুলো আসে সদৃশ্যতা থেকে, বিশেষ করে 4টে প্রয়োগ এবং একটা উপপাদ্য যেটা রয়েছে আমাদের, উপপাদ্য 48 পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেকেন্ড ক্লাসে আমরা 18.2-এর সমস্ত শর্টগুলো করিয়েছিলাম। এবং লাস্ট আজকে সদৃশ্যতার ক্লাসে 18.4। আমি আশা করি এর মধ্যেই পরীক্ষায় তোমরা সদৃশ্যতা বিষয়ে যাই আসুক না কেন পেরে যাবে, সে প্রয়োগই হোক, উপপাদ্যই হোক, আর শর্ট টাইপ যে কোয়েশ্চেনগুলো সব পেয়ে যাবে। ঠিক আছে, একটু মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। আর সেই সঙ্গে প্রতিবারের মতো আবারও বলি, তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে তোমরা এভাবেই মোটিভেট করে যাবে, যাতে করে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিওগুলো আমরা নিয়ে আসতে মোটিভেট হই। তো সবাই পাশে থেকো, সুস্থ থেকো, পড়াশোনার মধ্যে থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।